তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाजिराने मजलिस আমার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের ছোট জাগুলিয়া খালপাড়ের এই সুন্দর বাৎসরিক মাহফিলের 29তম মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিশেষ করে আসুফা ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সম্মানীয় কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন আর এরকম একটা মাস যেটা আরবি মাসের অষ্টম মাস শাবান আরবি মাসের অষ্টম মাস হলো শাবান এই রহমতের মাস বরকতের মাস গুনাহ মাফের মাস এটা হলো গুনাহ মাফের মাস হাদিস শরীফে এসেছে সুনান ইবনে মাজাহ শরীফে এসেছে হযরত শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ বর্ণনা আমাদের নবী বলেন ইজা কানা লাইলাতুন নিসফ মিন শাবান যখন তোমাদের কাছে শাবান মাসে মধ্য রজনী মানে 14 শাবানের দিন 15 শাবানের রাত যখন আসবে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা তোমরা রাত্রিরে কিয়াম করো আর দিনেতে রোজা রাখো রাত্রিরে কিয়াম করো আর দিনে রোজা রাখো ফাকুমু লাইলাহা এখানে কিয়াম দ্বারা ফরজ নামাজ না এখানে কিয়াম দ্বারা আল্লাহ নফল নামাজের কথা বলেছেন যারা বলে শাবানের 15 তারিখে রাতে নামাজও নাই দিনে রোজাও নাই তারা আমাদের বিরোধী করে না তারা নবী পাকের হাদিস শরীফের বিরোধী করে কারণ নবী বলে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা রাত্রিরে কিয়াম আর দিনে রোজা আমার নবী বলে ফা ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা এই রাতে ইনজুল লিগুরুবি শামসি ইলাস সামাঈদ দুনিয়া তার রহমত আল্লাহ পাক দুনিয়ার নিকটবর্তী আসমান মানে বান্দাদের কাছে করে দেন আল্লাহ পাক রহমতের দরিয়া জোশ মেরে বান্দা বান্দীদের নিজের দিকে ডেকে ডেকে বলেন আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু
তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো? আমার কাছে বলো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি সব মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মুস্তারজিকু ফারজুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো? রিজিক আমি আল্লাহ, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। বললেন না সুবহানাল্লাহ। আলা মুফতালা ইয়াফাহু আফিয়াহু, তোমাদের মধ্যে কেউ কি বিমারে আছো, রোগ অবস্থায়, আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের শিফা ইনায়াত করব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফজর, আল্লাহ পাক ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দীদের করে নিজের রহমতের দিকে ডাকতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছে, সেই বরকতের মাসে আল্লাহ আমাদের বসিয়েছেন। কিছু হলো নিয়ে বাড়িতে যান, কিছু হলো না, শুধু যদি এসে হই হই করে ঘুরে চলে যায়, বলেন জীবনে লাভ কি করলাম? শুক্রবারে মসজিদে ভিড় কম হয় না, ভালোই ভিড় হয়। জুমায় ভিড় ভালোই হয়, হলে কি হবে? বাকি ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, ঈশা নাই, জুমায় ভিড় ভালোই আছে। শুধু জুমায় ভিড় হলে হয় না, 5 ওয়াক্ত নামাজেই ভিড় করতে হবে। ফজরের নামাজ দেখলে আমাদের চোখে কান্না চলে আসে। কিছু কিছু গ্রামের মসজিদের জামাতটা ওই যে টাইম টেবিলের সময়সূচি আছে, এই সময় আজান, এই সময় নামাজ, কিছু কিছু মসজিদের নামাজ ওই টাইম অনুযায়ী ফজরের নামাজ হয় না। মুসল্লি নাই, এই আসে এই আসে, আর সামান্য সময় বাকি আছে ওয়াক্ত শেষ হতে, ইমাম সাহেব তাড়াহুড়ো করে নিচেই দাঁড়িয়ে নামাজ পড়ে নেয়। কি করবে? কেউ আসে না। বলেন এই দুঃখের কথাটা কাকে বলবো? 200 ঘরের বাস, সেখানে যদি ফজরের নামাজ জামাতে না হয়, এই লজ্জার মুখ দেখাবার জায়গা আমাদের আর না। বলেন নিজেরাই বিচার করে বলেন, ঠিক বলছে না ভুল বলছে? কাকে বলবেন এই দুঃখের কথাগুলো? জমায় মুসল্লি কম নাই, কিন্তু আসল জায়গায় সে একই হয়ে আছে। এসে বসেছেন, আল্লাহ বসিয়েছেন, কিছু হলো না। দিন প্রচার করতে কম কষ্ট হয় না নবীর। রক্তের বন্যা বয়ে গেছে সাহাবাদের, তারপর আল্লাহ আমাদের করে ইসলাম মিলিয়েছে। আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর এই শরীয়তের বিধান গোটা পৃথিবীতে প্রচারের জন্য আমার রাসূলের কম কষ্ট হয়নি। রক্তের স্রোত বয়ে গেছে। সহজে আমরা পেলে কি হবে? এত সহজে দিন প্রচার হয়নি, এত সুজাই দিন প্রচারের খেদমত হয়নি। দেখছেন না কিছু কিছু চতুর্দিক থেকে আওয়াজ ওঠে, ইসলাম মিটিয়ে দেবো, এই বলে ওই করো, 24-এ রাখবো না, 25-এ রাখবো না, 25 পরে গেল, 26-এ রানি আসবে কদিন পরে, জানুয়ারি গিয়ে ফেব্রুয়ারি পরে গেল। কে যেন বলেছিল 2025-এর মধ্যে ইসলাম মিটিয়ে দেবো। না না, তুমি মিটে যাবে, আল্লাহর ইসলাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। তুমি কি ইসলাম মিটাবে? ফেরাউন ঠান্ডা হলো, সাদ্দাত ঠান্ডা হলো, নমরুদ ঠান্ডা হলো, হামান ঠান্ডা হলো, আবু জেহেল ঠান্ডা হলো, আবু লাহাব ঠান্ডা হলো, উদবাই ঠান্ডা হলো, শিবা ঠান্ডা হলো, আবুল মুক্তারি ঠান্ডা হলো, ওদের নামগন্ধ নাই। আজও আমার রাসূলের ঝান্ডাটা আজও পৃথিবীর মানচিত্রে আজও উড়ছে। জোরে বলো ইসলাম তুমি কি মিটাবে? আল্লাহ ওয়াদা করেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটা হলো দিনে ইসলাম। বলবেন আলহামদুলিল্লাহ। কি যেন কোরআন শরীফের 2টো পৃষ্ঠা ছিঁড়ে ফেসবুকে ভিডিও করে ছেড়েছে। কি কোরআন শরীফ ছিঁড়ে ফেলল? কাফেরের কীর্তি দেখেছেন? আপনি আমার কোরআনকে অপমান করেন, আপনি কি অপমান করবেন? আপনি কি কোরআন শরীফ মিটাবেন? আল্লাহ পাক হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হাফেজের অন্তরে আল্লাহ পাক কোরআন শরীফকে জব্দ করে দিয়েছে। তুমি কি মিটাবে? কেন? আল্লাহ যে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি, কোরআন শরীফের হেফাজতটা আমি আল্লাহ করব। জোরে বলো। তবে দিন প্রচারে নবীর কম কষ্ট হয় না, দিনের দাওয়াত দিতে গিয়ে নবীকে কম দুঃখ দেয় না। আল্লাহ রাসূল দিনের প্রচার, দিনের খেদমত করে যাচ্ছে। কাফেররা আমার নবীকে মানছে না, বেদীন, বেঈমান, মুনাফিক, জাহান্নামীগুলো আমার নবীকে মানছে না, আমার নবীর বিরোধী করেই যাচ্ছে, আমার নবীর দুশমনি করে যায়। নবী পাক যখন যেতে
সাহাবারা আমার নবীকে ঘিরে রাখতেন, সাহাবারা নবীকে ঘিরে রাখতেন, ঘিরে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আপনাকে ঘিরে নাও রাখবে না, আপনাকে গার্ড দেওয়া লাগবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন। আল্লাহ বলছে আপনাকে গার্ড দিতে হবে না, আমি আল্লাহ যে আপনাকে হেফাজত করব। জোরে বলবেন না। আল্লাহ নবী টুকটুক করে চলে যান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে এগিয়ে যান। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে টুকটুক করে চলে যান। আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে ঘিরে ঘিরে যান। কেউ সামনে যান, কেউ পেছনে যান, কেউ ডান দিকে, কেউ বাম দিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন। ও মামা সাহাবারা, নবী আমার এত কাছে শোনা, আমার এত ঘেসে ঘেসে যেও না, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে শুনে যাও, বাম দিকে শুনে যাও। আমি নবী এত কাছে কাছে আমার এসো না। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা সামারাম, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার এই কাছের জায়গা হচ্ছে ফেরেশতাদের জায়গা। আমাদের নবী যখন হেঁটে হেঁটে যেতে, ফেরেশতারা আমার নবীকে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো। আল্লাহ আমার নবী পাকের গার্ড ফেরেশতাদের বানিয়ে দিয়েছেন। জোরে বলবেন না। কোন নবীর জন্য আল্লাহ পাঠান না ফেরেশতা যুদ্ধ করার জন্য, আল্লাহ আমাদের নবীর জন্য পাঠিয়েছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি ওহদ। আমার নবী পাকের ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে মিকাইল আলাইহিস সালাম, সাদা পোশাক পরে নবী পাকের দুই দিকে দাঁড়িয়ে নবীর হয়ে যুদ্ধ করে যাচ্ছেন। আমার নবী করছেন না কেন? আমার নবী তলোয়ার দ্বারা জীবনে কোনোদিন কাউকে মারেন না। কেন জানেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছে। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন। জোরে বলো। ভালোবাসায় বলা গেল না, নবী হলে রহমতের নবী। রহমত আবার কাউকে মারতে পারে? দয়ার নবী আবার কাউকে মারতে পারে না? না, নবী তলোয়ার দ্বারা জীবনে কোনোদিন কাউকে মারেন না। কেন? আল্লাহ আমাদের নবীকে রহমতের দয়ার নবী করেছে। বলুন আলহামদুলিল্লাহ। নবীর হয়ে ফেরেশতারা যুদ্ধ করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের প্রবেশের যে কটা রাস্তা আছে, মদিনা শরীফে যাওয়ার যে কটা রাস্তা, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। বলবেন আলহামদুলিল্লাহ। এটা আমার নবীর জন্য আল্লাহ কবুল করেছে। কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠায় না যে যুদ্ধ করা। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না। আমার নবীর বিষয় আল্লাহ ফেরেশতাদেরও যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। কেন? নবীর তলোয়ার দ্বারা আল্লাহ কাউকে মারাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আপনাকে গার্ড দিতে হবে না। আর আমার নবী বলে, এত আমার কাছে কাছে যেও না, কারণ ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমার এই কাছে জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। বলুন না সুবহানাল্লাহ। হে নবী দিনের প্রচার করে যাচ্ছে, দিনের দাওয়াত। কাফেররা নবীকে মানছে না, বেদিন বেঈমান মুশরিক ওরা আমাদের নবীকে মানছে না, নবীর বিরোধী করেই যাচ্ছে, নবী পাকে দুশমনি করেই যাচ্ছে। দুশমনি করে করে আর পারলো না, সাহাবাদের ডেকে ডেকে কাফেররা শোনাতে লাগলো, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি সত্যি নবী হয় একটু আল্লাহকে বলতে বল না, কেমন তোদের আল্লাহ আমার উপর গজব দেয় দেখি। কত বড় কাফের দেখেছে। যদি নবী সত্য হয় একটু আল্লাহকে বলতে বল, কেমন আমাদের উপর গজব হয় একটু দেখি। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও
ও আমার মুরব্বি বাবা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দেন। আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও হাবিবে প্যারা, আপনি দুঃখ দেবেন না, আপনি কষ্ট দেবেন না। ওমা কানাল্লাহু লি'যুবহু ওয়া আনতা ফীহি। ও হাবিবে প্যারা, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব কানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যেখানে আপনি থাকবেন গজব দেব না। কাফেররা বলছে নবী সত্য হলে একটু বল না আল্লাহকে বলতে কেমন গজব হয় দেখি। আর আল্লাহ বলছেন হাবিব আপনি থাকলে তো আমি আল্লাহ গজবই দেব না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের দয়ার নবী করেছেন। জোরে বলো, এতটাই নবী রহমতের নবী, এতটাই নবী দয়ার নবী, কিয়ামত পর্যন্ত নবী পাকের দরবারে আল্লাহ গজব দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে, কিয়ামত দুনিয়া ফানা হয়ে যাবে, গোটা দুনিয়াটাকে আল্লাহ ধূলিসাৎ করে দেবে। আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করতে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার সাহাবারা কিয়ামতের আগে ঈমান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, ঈমান আল্লাহ আমি ঈমান কোথায় যাব? আপনি তো দুনিয়া ধ্বংস করে দেবেন, গোটা দুনিয়া তো আপনি ধ্বংস করে দেন, আমি ঈমান আমি যাব কোথায়? বুখারী শরীফ আর মুসলিম শরীফে হাদিস এসেছে মুত্তাফাকুন আলাইহি। আমাদের নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রওয়ায়েত, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা তা'রুযু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা, আল্লাহ পাকের নবী বলে ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবে। কামা যেমন তা'রিযু হাইয়াতু ইলা হুজুরিহা, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, আল্লাহ ঈমানকে আমার নবী পাকের দরবারে ফিরিয়ে দেবেন। জোরে বলবেন না? আমাদের ঈমানের হেফাজতটা হবে রাসূলুল্লাহ দরবার, আমাদের ঈমানের হেফাজত আল্লাহর নবী দরবার বাড়াবে। দাজ্জাল বার হবে, কাফের জাহান্নামী দাজ্জাল, গোটা পৃথিবীটা কম বেশি 40 দিন ঘুরবে, পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে না। ওটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হবে, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ, এটা আল্লাহর তরফ থেকে বর্ডার। বলুন না সুবহানাল্লাহ। বাকি গোটা পৃথিবী ঘুরে ফেলবে দাজ্জাল। আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামকে। কোন রেওয়াতে 7 বছর, কোন রেওয়াতে 9 বছর উনি গোটা পৃথিবীর শাসন চালাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম এত দান করবেন, উনি এসে এত দান করবেন, গোটা পৃথিবীতে আল্লাহ পাক এত বরকত দিয়ে দেবেন। বলবেন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম, এখন তো আমাদের ঘরে ঘরে মাহদী ঘুরছে, এখন ঘরে ঘরে মাহদী। বাংলাদেশে খালি কটা মাহদী আছে আপনি জানেন? বর্তমান বাংলাদেশে কটা মাহদী আছে জানেন? কদিন আগে থেকে দেখছি, বেশ কয়েক বছর ধরে পাকিস্তান একটা মাহদী ঘুরছে। আবার ইদানিং দেখি আমাদের ভারতে একটা চ্যানেলের ডিবেট দেখছিলাম, এখন নতুন করে আবার বলছে নবীবার হয়েছে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এই গত 4 দিন আগে আমার এই ফেসবুক, এই আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টে মনে হয় ভিডিওটা লিংকটা পাঠানো আছে মনে হচ্ছে, বলছে আমি নবী। নাউজুবিল্লাহ বলবেন না? সেই দাবি করেছিল, দাবি করলো পাঞ্জাবে কাদিয়ান শহরে, পাঞ্জাবের কাদিয়ান মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মওদুদি, তো মওদুদি জামাতে সাহাবাদের ভুলবার করেছে, সাহাবারা ফাসিক, আবুল আলা মওদুদি বলেন। বলুন নাউজুবিল্লাহ। আর মির্জা গোলাম শয়তান কাদিয়ানি টয়লেট খেতে খেতে মরেছিল। মির্জা গোলাম শয়তান কাদিয়ানি এই নিজেকে 3টে দাবি করেছে। 1 নম্বর দাবি করেছিল নবী, আর একটা দাবি করে ইমাম মাহদী, আবার দাবি করেছে ঈসা আলাইহিস সালাম। ওই একাই 3টে দিয়েছে, বলে বাকি আর কাউকে নিতে দেবো না। বলবেন না? বলেন নাউজুবিল্লাহ। বলল ওটা ইমাম মাহদী। বলুন আস্তাগফিরুল্লাহ। আবার দাবি করেছিল নবী, আবার দাবি করেছে ঈসা আলাইহিস সালাম। এখন ইদানিং
গোটা পৃথিবীতে হই হই হচ্ছে মাহাদি মাহাদি নিয়ে। নেট, ফেসবুক আর ইউটিউবে যাবার মতো নয়। পাকিস্তানে যে মাহাদিটা আছে ওর নাম হচ্ছে মোহাম্মদ কাসিম। যদি আপনি নেটে লেখে এক্ষুনি পাবেন, ইউটিউবে দাঁড়িয়ে চাচা প্যান্ট শার্ট পরে ঘুরছে, ওটা নাকি জামানার মাহাদি। কি কীর্তি দেখেছেন? আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না? জোরে হলো না নাউযুবিল্লাহ? ওটা এই জামানার মাহাদি বার হয়েছে, দাঁড়িয়ে চাচা ঘুরে বেড়াচ্ছে। ইমাম মাহাদি যিনি হবেন, উলামা হাজার ভাই বসে আছেন, যদি ভুল হয় ধরিয়ে দিই আমাকে। আমি ভুল বললে কেন আপনারা ভুল বিশ্বাস করবেন? মিথ্যা মেসেজ কেন দেবো? আস্তাগফিরুল্লাহ। এখানে উঠে যদি মিথ্যা মেসেজ দিতে হয়, এর থেকে আমার জীবনে লজ্জার কিছু বেশি হওয়াটা উচিত নয়। লজ্জা এটা, আমি যদি এখানে বসে মিথ্যা মেসেজ দিই আপনাদের করে, কত ভুল না ঠিক বলছি? ওলামার আছে বলে যদি ভুল হয় বলুক, আমি ধরিয়ে দিই, আমি অন্যায় স্বীকার করব। ইমাম মাহাদি যিনি হবে, ওনার প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ ওনাকে ইমাম মাহাদি বলবে না। কোনো খবরই নাই, দাঁড়িয়ে চেঁচে ঘুরে বেড়াচ্ছে। লোক নেটে মাহাদি মাহাদি করে পাগল হয়ে গেল। দাঁড়িয়ে চাঁদা প্যান্ট শার্ট পরে ঘুরছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমাদের নবী ইমাম মাহদী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী আমাদের নবী করে দিয়েছে। নাকটা হবে একটু শিং। জানার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। জানার জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল। জবান একটু জড়লতা হবে, তুতলা জবান একটু জড়লতা হবে। উনি মক্কা শরীফে যাবেন, কাবা শরীফ তওয়াফে। এই কাবা শরীফ তওয়াফরত অবস্থায় হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুই কোণের মধ্যে থাকা অবস্থায় একটা গায়েবী আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহাদি, হাজা খলিফাতুল্লাহ মাহাদি, হাজা খলিফাতুল্লাহ মাহাদি। লোক ওনাকে ঘিরে ফেলবেন, হুজুর আপনি ইমাম মাহাদি। প্রথমে ঠিক মতন সাই না দিল, লোকের চাপাচাপিতে হুজুর মেনে নেবেন, হ্যাঁ আমি ইমাম মাহাদি। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বলে ওনার নাম হবে মুহাম্মদ, আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। সুবহানাল্লাহ বললেন না? কোন বর্ণনায় 7, কোন বর্ণনা 9 বছর উনি খেলাফত চালাবেন, আল্লাহ বরকত দেবে। ওনার পরে আল্লাহ পাক পাঠাবেন হযরত ঈসা আলাইহিস সালাম, 40 বছর রাজত্ব করবেন। আরে দক্ষিণে কিছু গল্প না, নেটে হই হই শুরু গেলে মাহাদি মাহাদি করে। আমাদের নবী পাক সাহাবাদের বললেন, দুনিয়া ধ্বংস হবার আগে ঈমান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি যাব কোথায়? আল্লাহ পাক ঈমানের জায়গাটা করবেন আমার পাক, আমার নবী পাকের দরবারে। জোরে বলবেন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে, যে নবীর ইজ্জত আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছে, যে নবীর খাতিরে আল্লাহ পাক আমাদের এত সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীর জন্যই তো সব। কি কথা ঠিক না ভুল বলছি? নবীর জন্যই তো আমাদের সব। আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের যে এত ইজ্জতের কথা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআন শরীফ সূরা 3 আল্লাহ পাক 4টে জিনিসের কসমের পরে বলছে, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই 4টের কসমের পরে আল্লাহ পাক মানুষের ইজ্জতের কথা বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে বানিয়েছেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। সেই মানুষ আমরা। এত সুন্দর আল্লাহ মানুষকে করেছেন, আর এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ পাক জিকির করলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাজিল করতাম কোথায়? আলা জাবালিন, আলা জাবালিন। আলা মানে উপর, জাবাল মানে পাহাড়, পাহাড়ের উপরে কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাজিল করেছেন। জোরে বলবেন না? 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হয়। 23টা বছর 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসেছে।
এই 24,000-এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারায় আমার নবীর কাছে এসেছিলেন, বাকি 23,997 বার অন্য চেহারা এসেছিলেন। সবথেকে বেশি এসেছিলেন হাসাতে দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের সাহাবীর চেহারায় জিবরাইল আলাইহিস সালাম সবথেকে বেশি আমার নবী পাকের কাছে এসেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছে, তবে আল্লাহ মানুষের জায়গা করেছেন দুটোর মধ্যে একটা, তিনটে কোনো জায়গা নাই। হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ জিকির করলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা, ভাগ্যওয়ালা। জোরে বলবেন না। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর ভালোবাসা তৈরি করে, সেই নবীর প্রেম তৈরি করে। এখনো যদি আমাদের সমাজের মসজিদগুলোতে জুমার নামাজের পরে ওই যে লোক খুশি হয়ে কিছু কিছু মসজিদে দান করে, আসরের পরে বা আগে ওগুলো ঢেলে যখন গোছানো হয়, এখনো যদি ওর থেকে ছেঁড়া ছেঁড়া নোট বার হয়, এ লজ্জা মুখ দেখাবার আমাদের আর জায়গা নাই। আপনাদের ছোটটা গলিয়াতে হয় গুলি, জুমাই বাক্স টাকা পালো না, একটু হ্যাঁ ছোট ছোট বাক্স ঘোরে না সামনে, যে যার খুশি মতো করতে পারে। আসরের আগে বা পরে ওটা যখন সামনে জড়ো করে গুছিয়ে গুছিয়ে গুনে হিসাব করে রাখে, 2-4টে ছিঁড়া ছিঁড়া বার হয়, 10 টাকা বা 20 টাকা। কে দিল? জেনও দেয় না, ভূতও দেয় না, আমাদের মতনই কেউ দিয়েছে। পারলেন মসজিদে ছেঁড়া নোটটা দিতে পারলেন, ভয় হলো না? ও যুবক, আল্লাহ যদি কায়ামতে আমাদের আমলগুলি ফিরিয়ে দেন, এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাতে তোমার নসিবের নাজাত নাই। ভালো নামাজ রোজা থাকলে নিয়ে আসো। মনে হয় কায়ামতে ভালো নামাজ রোজা জোগাড় করতে পারবো? মনে হয় আপনাদের? এগুলো ঠিক না। মসজিদে ছেঁড়া নোট দেওয়া, আল্লাহ আল্লাহর রাসূলকে ধোঁকা দেওয়া। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে, মুরব্বীগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান, বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আমাদের মুরব্বীরা তো তারা কোটি কোটি টাকা সম্পত্তি আল্লাহর রাস্তায় ওয়াকফে লিল্লাহ করে দিয়েছেন। জোরে বলো, জোরে বলা গেল না? গোটা ভারত জুড়ে ওয়াকফের সম্পত্তি হাজার হাজার কোটি টাকা না, বিলিয়ন না, ট্রিলিয়ন ডলারের সম্পত্তি গোটা ভারত জুড়ে খালি মুসলমানের বর্তমান। জোরে বলো। জন্যই তো বিদেশে কিছু শকুনি চোখ পড়েছে, কিছু শকুনি চোখ পড়েছে। মুসলমানদের এত সম্পত্তি, তোমার বুক চলছে কেন? আমরা কারো চুরি করেও নিইনি, ঝেড়েও নিইনি। আমাদের মুরব্বীদের রক্ত পানি করে টাকা দিয়ে এই সব সম্পত্তি কিনা, ট্যাক্স দিয়ে আমাদের এই সম্পত্তি, বিনা ট্যাক্সের সম্পত্তি না। আমরা ট্যাক্স দিয়ে আল্লাহ আমাদের মুরব্বীদের যা মিলিয়েছে, ওই টাকা দিয়ে এই মালগুলোকে কিনে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকার জন্য সব দান করে দিয়েছেন। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না? আমাদের চুরি করা সম্পত্তি, লোভ দিলে তুমি আমার জিনিস, তোমার লোভ হচ্ছে কেন? শিক্ষা সাহাবাদের শিক্ষা। জোরে বলো। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বায়ান করেন, আল্লাহ নবী উপরে কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল। কোরআন শরীফ ৩য় নম্বর সূরা, সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। আমি আবু তালহা আমার খেজুরে বাগান বাইরুহা নামক বাগান, আরবি বাগান বাইরুহা নামক বাগান, আমি আবু তালহা আপনার কাছে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জবাকে কে হযরত আবু তালহা যারা মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগান, সবথেকে বেশি খেজুরের বাগান যে বাইরুহা বাগানে আল্লাহ নবী নবাবী শরীফে নামাজ পড়ে টুকটুক করে পার হয়ে যেতে আল্লাহ নবী ওই বাগানে গিয়ে বিরহা নামক কুয়া থেকে পানিটা তুলে পান করতেন, পানি তুলে উযু বানাতেন। অনেক সময় ওই বাগানের মধ্যে গাছের নিচে আরাম করতেন, অনেক সময় গাছে পাকা পাকা খেজুর ওগুলো পেরে পেরে কেনেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা আবু তালহা তোমার এত বাগান, এই বাগানটা কেন এত প্রিয়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী বাগান আমার হলো আপনি তো আপনার মনে করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর বাগান আমার হলো আপনি তো আপনার মনে করেন। এত বাগান আছে, কোন বাগান আপনি জানেন না। এই বাইরুহা বাগান যেটা নবাবী শরীফের উল্টো দিকে। হুজুর এই বাগানে আপনি গিয়ে বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করেন। অনেক সময় এই গাছের পাকা পাকা খাজুরগুলো পেরে পেরে খান। অনেক সময় গাছের নিচে একটু আরাম করেন। এর থেকে আমার জীবনে আর আনন্দ কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাগান আমার হলো আপনি ওটাকে নিজের মনে করেছেন। সুবহানাল্লাহ বললেন না? হুজুর আমার কাছে এর থেকে প্রিয় মাল আর কিছু নাই। আর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার আল্লাহওয়ালা মুমিন হতে পারবে না ততক্ষণ তার সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় সে ব্যয় না করে দিতে পারছে। হুজুর আমার এই বাগানটা হুজুর আমি আপনার হাতে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলো। আমাদের নবী বলেন, আবু তালহা এটা অনেক দামি জিনিস যে হুজুর কবুল করেন। আমাদের নবী খুশি হয়ে বলেন, আবু তালহা তোমার এই দান আল্লাহ পাকের দরবারে জমা হয়ে গেল, আল্লাহ দরবারে জমা হয়ে গেল। আবু তালহা আমি নবী এবার তোমার হাতে তুলে দিলাম, তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে এই মালটাকে বন্টন করে দাও। কিতাব এসেছে উনি ওনার চাচাতো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই মালটা উনি বন্টন করে দিলেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলেন, সাহাবী উঠে দাঁড়িয়ে সবথেকে দামি বাগান নবীর কদমে হাদিয়া করে দিলেন। জোরে বলবেন না? এমনি সাহাবাদের দরজা তো না, সেই শিক্ষায় আমাদের মুরব্বীরা চলেছে। ওই জন্যই তো রাস্তার ধারেরটা দিয়েছে ওয়াকফে-লিল্লাহ মসজিদের জন্য, মাঠের মধ্যখানেরটা দেয়নি। কে বলে আপনাদের এই ছোট জাগলিয়া এই সমস্ত এলাকায় রাস্তার গায়ে এক বিঘে নয় 100 জায়গার বর্তমান দাম কম করে হলো 8 থেকে 10 লাখ, কম করে 8-10 লাখ টাকা। তাহলে বলেন তো আমাদের মুরব্বীরা এই যে বিঘেকে বিঘে সম্পত্তি ওয়াকফে-লিল্লাহ মসজিদের জন্য ওয়াকফ করে দিল, কত কোটি টাকা দাম বলেন তো? 1 শতক 1 কাঠা না, 33 শতকে 1 বিঘে হয়। 1 শতক যদি হয় 10 লাখ, তাহলে 10 × 33 দিয়ে দেন, বুঝে নেবেন কত কোটি টাকা হলো। 10 × 33 কত কোটি হলো হিসাব করে দেখেন, পেয়ে যাবেন। 1 বিঘের দাম ওই 3.5 কোটি মতন হয়ে যাবে। আমাদের মুরব্বীরা হাজার হাজার বিঘে সম্পদে সব দান করেছে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়, আল্লাহর দরবারে জমা দিবার জন্য। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না? সেই শিক্ষায় সাহাবারা চলেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একটা গাছ কিনেছিলেন 600টা গাছের বিনিময়ে। একটা খাজুরের গাছ, ওটা আবার অত মূল্যবান গাছও না। অনেক সময় আমরা বেশি মাল দিয়ে কম মাল নিই, কম মালটা দামি হয় বলে। ঠিক না? ভুল বলছি? অনেক সময় বেশি মাল দিয়ে
ভাই আমার মাঠের ওই রাস্তার গায়ে তো 2 শতকটা দেয়, মাঠে তোকে 2 বিঘে দিচ্ছি। 2 শতক 2 বিঘের মানে নিয়ে ফিদিয়া পরিবর্তন হয়েছে। অনেক সময় আমরা কম মাল কিনি বেশি দামে বিক্রি। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু ওনার খাজুরের বাগানটা ছিল মদিনা শরীফের সবথেকে নামকরা খাজুরের বাগান। এত দামি খাজুর হতো, শুধু খাজুরের গাছ ছিল না, ওতে আবার মিষ্টি পানির কুয়া। মদিনা শরীফে মিষ্টি পানি মানে বিরাট ব্যাপার। মদিনা শরীফ মিষ্টি পানির কুয়া ছিল না, কুয়া ছিল নবী পাক যখন হিজরত করে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা পানি নিতে যেতেন, কুয়াটার নাম ছিল বীরে রুমা, যে কুয়াটাকে বলা হয় বীরে উসমান। বীরে উসমান, বীরে রুমা। সাহাবারা পানি নিতে গেলে নিতে দিত না, ফিরিয়ে দিত। অনেক সময় টাকা নিত অনেক। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সাহাবারা বিচার দিলেন। নবী পাক বলে, তোমাদের মধ্যে কেউ আছো এই বীরে রুমাটা কিনে দেবে? যে বীরে রুমা কিনবে, আমি নবী বলছি, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। জোরে বলবে না সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান বলে, হুজুর আমি কিনবো। আমার নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে 2 বার, কোন বর্ণনায় 3 বার, দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি ওই কুয়াটা কিনে নবীর কদমে আজাদ করেছেন, হাদিয়া করেছিলেন। হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন, জানান লাশের কাছে দাঁড়িয়ে নবী পাক চাদরটাকে সরিয়ে চোখ ভরা পানিলে বলেছিলেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী জান্নাতে দেখতে পাচ্ছি। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। দিনের জন্য খেদমত করেছেন, একটা গাছ কিনেছে 600টা গাছ দিয়ে। নবী পাকের একটা এতিম সাহাবী, গরীব, ছোট্ট পারা খাজুরের বাগান, ওই বাগানে গাছ পড়ে গেল। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু লুবাবা, উনি বললেন গাছটা আমাকে দেন। উনি বললেন হবে, কিছু টাকা হলো না, আমি গরীব মানুষ। উনি বললেন দেব না। মনের দুঃখে নবী পাকের দরবারে বিচার দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল, ডাকো আমার আবু লুবাবাকে। নবাবে শরীফে ডাকা হলো, এই আবু লুবাবা, ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। বলে, হুজুর আমি দেব না। কিছু টাকা হলো না, হুজুর আমি দেব না। কিছু করে নবী পাক বলে, আবু লুবাবা, তুমি যদি এই গাছটা দিয়ে দাও, আমি নবী কথা দিলাম, আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। জান্নাতে ফলওয়ালা খাজুর গাছ। হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু আনহু ওই মজলিসে বসে, আবু লুবাবা হুজুর বলে, হুজুর আমি দেব না। নবীর সামনেতে উঠে গেলে আমার নবী পাকের মনটা একটু খারাপ হয়ে গেল। হযরত আবি দাহদা হুজুর কাছে গিয়ে বলে, হুজুর বিয়াদি মাফ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই, জান্নাতে ফলওয়ালা খাজুর গাছ পাবো। আমার নবী হেসে হেসে বলে, তুমি দিলে তুমিও পাবে। জোরে বলো। জোরে বলা গেল না। হাদিস শরীফের কিতাব বাইহাকি শরীফে এসেছে, একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে, জান্নাতে একটা গাছের ছিমো টপকাতে তার চাইতে বেশি সময় লেগে যাবে। জোরে বলবেন না। হযরত আবি দাদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, বগিরা, হযরত আবু লুবাবার কাছে গেলেন। হযরত আবু লুবাবার সামনে গেলেন। এই আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। হযরত আবু লুবাবা জানিয়ে দে, হে আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেব না। হযরত আবি দাদা জানিয়ে দে, এই আবু লুবাবা, আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া, একটা বড় বাড়ি আছে। আমি আবি দাদা গোটা বাগান তোমায় দিয়ে দেবো, ওই গাছটা আমাকে বিক্রি করে দাও। হযরত আবু লুবাবা জিজ্ঞাসা করলেন, এই আবি দাদা, তুমি কি সত্য বলো গোটা বাগান দিয়ে দেবে? হ্যাঁ, বাগান দিয়ে দেবো। আল্লাহ নবীর সাহাবী ওই গাছটাকে কিনে নে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে নে, আল্লাহ নবীর এতিম সাহাবী
নবীকে দিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে খেজুরের গাছটা কি পাবো খোদর, খেজুরের গাছটা কি পাবো খোদর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয়, আর একটা খেজুর গাছ নয়, আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কাম্মি রিজকি রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কাম্মি রিজকি রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান, খেজুরে বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়। আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি দুনিয়ায় একটা গাছ কিনেছো 600টা গাছ দিয়ে। না না, ওই বাগানে আবার একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। আমি নবী বলছি, এখান থেকে আমি নবী দেখতে পাচ্ছি জান্নাতে তোমার জন্য একটা গাছ না, আল্লাহ পাক তোমার জন্য খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান কবুল করে নিয়েছে। জোরে বলুন না। উনি বাগানের বাইরে দাঁড়িয়ে ডাকছেন, ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাড়াতাড়ি বাগানের বাইরে আসো, এই বাগান আর আমাদের নাই, বিক্রি হয়ে গেছে। এ বাগান আমাদের না, বিক্রি হয়ে গেছে। উনি তাড়াহুড়ো করে বাগান থেকে বার হন। ওনার বাচ্চাদের মুখে তখন ওই গাছের খাজুর ছিল, কিতাবে এসেছে, মুখ থেকে খাজুরগুলো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে বাগানে ফেলছেন আর বলছেন, এই বাগান আমাদের না, এই বাগানের খাজুর খেও না, বিক্রি হয়ে গেছে। স্ত্রী খালি জিজ্ঞাসা করে কিসের বিনিময়ে বিক্রি হলো? উনি জবাব দিলেন, জান্নাতে একটা গাছের বিনিময়ে এই বাগান বিক্রি করে দিয়েছে। স্ত্রী বলছেন, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা। জান্নাতের একটা গাছ দুনিয়ার তুচ্ছ বাগানের সঙ্গে সওদা হলো। আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার তুচ্ছ বাগান না, না এই বাগান আমাদের দরকার নাই, জান্নাতের গাছ ওটাই আলহামদুলিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাস্তায় আমাদের মুরব্বীরা চলে হাজার হাজার বিঘে সম্পত্তি মসজিদ, মাদ্রাসায়, খানকা, ঈদগাহ, কবরস্থানে দান করেছে। এখন তোমার নজর পড়ে গেল মুসলমানদের এত অকা চুরি করা, দান করেছো নাকি আমাকে? না না, তা আমার জিনিস তোমার লোভ হচ্ছে কেন? কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে মনে হয় শিক্ষিত সমাজে কত সুন্দর, অশিক্ষিত কোনো বাস করতে গেছে। কোন মুসলিম কান্ট্রিতে মুসলমান ওয়াকাফ নাই, এখানে থাকবে কেন? কোন দেশে কি আছে না আছে আমি ভেবে কি করবো? আমার দেশে কি আছে আমি চিন্তা করবো। কোন দেশে কি আছে না আছে ওটা আমার দেখার বিষয় নয়, আমার দেশে কি আছে ওটা আমাদের দেখার বিষয়। তোমার যদি মায়া হয়, তোমার যদি দয়া হয়, তোমার যদি কষ্ট হয়, তুমিও দাও, তোমাদের জন্য তুমিও দাও। আমরা তো লোকের জায়গায় মসজিদ করি না, আমরা লোকের জায়গায় মাদ্রাসা করি না, আমরা যেখানে সেখানে আমাদের ধর্মীয় প্রোগ্রাম করি না। কেন? অবৈধ জায়গায় মসজিদ করলে আমাদের ইবাদত হবে না, এটা আমাদের ইমানে আছে। বুঝছেন না? বুঝেন? আমরা লোকের জায়গায় মসজিদ করি না, কে কি করে অত টাকার সময় আমাদের নাই, আমরা করি না। কেন? আমার ইসলামের বিধান, অন্যের জায়গায় জোর করে মসজিদ ইবাদত গাহ করলে
ওখানে ইবাদত হবে না। কথা বুঝছেন না? বোঝেন না? আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আবু জেহেল গর্ত করেছিল নবীকে ফেলবে, নবী পড়েন, আবু জেহেল নিজেই পড়েছে। কি ভাবো, বিভিন্ন ফন্দি করে, বিভিন্ন ফিতনা করে মুসলমানদের ফেলবে? না না, মুসলমানদের ইজ্জত যে আল্লাহ পাক হেফাজত করবে। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। তুমি কি আমাদের বেইজ্জতি করবে? তুমি আমাদের কি অপমান করবে? যারা করতে এসেছে তারা অপমান হয়ে গেল। গত 2-3 বছর আগে দেখলাম ওই কে জানা বললো চায়না থেকে মেশিন এনে মুসলমানদের দাড়ি কাটবে। চায়না থেকে মেশিন এনে আমাদের দাড়িগুলো কাটবে। এখন থেকে তারাই দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, এখন চায়না থেকে মেশিন হলে নাকি দাড়ি বোনা, তখন বলেছে কাটার, এখন থেকে নিজের মুখেই গজিয়ে আছে। মানে এখন মেশিন মনে এনেছে, দাড়ি বোনার মেশিন এনেছে মনে হচ্ছে। এখন চুল বুনছে না, যে বিভিন্ন শরীরে মাথার এই অংশ থেকে চুলগুলো কেটে সামনে বুনছে। আমার মনে হয় এরাও দাড়ি বোনার মেশিন এনেছে। সব দেখি গাল ভর্তি দাড়ি। আগে বাসে ট্রেনে উঠলে চাচা চাচা করতে, এখন থেকে নিজেই চাচা হয়ে বসে আছে। চুল দাড়ি গোপ কি বড় বড় হলো, কাটার সময় না। ওতে স্কয়ার চাচা, যে বীজগণিতের সূত্র a+b হোল স্কয়ারের সূত্র, স্কয়ার দুদিকে ধরে ব্র্যাকেটে কোন একটা দুই দিকে ধরে মানে হোল স্কয়ার, তাই না? এই হোল স্কয়ারের সূত্র হয়েছে। এখন থেকে নিজেরই সব বড় বড় হয়ে গেল, মানে হোল স্কয়ারের সূত্র চলছে। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহ। মুসলমানকে অপমান করতে যেও না, নিজে অপমান হবে, আমরা অপমান হব না। কেন? আমাদের ইজ্জত দিয়েছেন আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। যারাই চেয়েছিল প্যালেস্তাইনকে তাবা করবে, এখন নিজেরাই তাবা হয়ে যাচ্ছে। কদিন আগে পেপারে দেখছিলাম ওই ইসরায়েলের বড় বড় সেনাপ্রধানরা দেশে গিয়ে সব রিজাইন দিয়ে দিচ্ছে। আর একটা সেনাপ্রধানের বক্তব্য পড়ছিলাম, বলছে এটা আমাদের জয় নয়, প্যালেস্তাইন আমাদের উপর সহানুভূতি দেখিয়েছে। একটা সেনাপ্রধানের বিবৃতি আমি পেপারে পড়ছিলাম। আজকে যারাই অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য করে প্যালেস্তাইনকে তাবা করতে চেয়েছিল, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস সিটি তাবা হয়ে গেল। অন্যের ক্ষতি করতে যেও না, তোমার ক্ষতি হয়ে যাবে। ইসলাম আমাকে শিখিয়েছে। আমি হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, জৈন বুঝি না, বৌদ্ধ বুঝি না, দলিত বুঝি না, আদিবাসী বুঝি না, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ আমি বুঝি না। আপনি মানুষ, আমি আপনাকে মানুষ হিসাবে ভালোবাসি। আমাকে মানুষ হিসেবে ভালোবাসতে পারেন। আমি মুসলমান, তো আপনার কি হয়েছে? আমি তো মানুষ। আমার অন্তর, আমার ঈমান মজবুত আছে। সুবহানাল্লাহ বলেন। আমার অন্তর, আমার ঈমান মজবুত, কিন্তু আমি তো মানুষ। কেন ঘৃণা করছেন আমাদের করে? কেন টুপিদারি দেখলে নাক ছিটকাচ্ছেন? নাক ছিটকান নাই। টুপিদারি যারা পরে প্রকৃত ঈমানদার, তারাই মানুষের বিপদে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে। জোরে বলো সুবহানাল্লাহ। কদিন আগে এই আমাদের হুগলি নদীর একটা কোন একটা জায়গায় ভিডিও দেখলাম। একটা বিহারি মানুষ মানে গঙ্গায় ওনাদের ধর্মীয় ব্যাপারে চান করতে গিয়েছে। ধর্মের ব্যাপারে আমার বলার অধিকার নাই। আমি অন্যের ধর্মকে কটূক্তি করতে পারি না, কারণ আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না। না, আমি অন্যের ধর্মকে ছোট বড় কথা বলতে, আমার ইসলাম আমার জবানের লাগাম লাগিয়ে দিয়েছে। আল্লাহ শরিয়ত আমার জবানে তালা লাগিয়ে দিয়ে আমি বলতে পারি না। এটা আমার দ্বীনের শিক্ষা। এটা সুবহানাল্লাহ বলেন।